হরে কৃষ্ণ। জয় নিতাই। বৃন্দা ওই তুলসী দেবই, প্রিয়া ওই কেশব সচ, বিষ্ণু ভক্তি পদে দেবী, সত্যবত্যয় নমো নমো। তুলসী মহারানীর এই প্রণাম মন্ত্রের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী পত্র শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই আমরা যখনই ভগবানকে ভোগ লাগাবো তাতে একটা তুলসী পত্র দিয়ে ভোগ লাগাবো, কারণ তুলসী পত্র ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। এবার জেনে নেওয়া যাক আমরা কেন তুলসী মালা কণ্ঠে ধারণ করব। তুলসী মালা কণ্ঠে ধারণ করার উপকারিতাই বা কী? 1. তুলসীর মালা পরা ব্যক্তিকে যমরাজ স্পর্শ করতে পারে না। 2. তুলসীর মালা গলায় থাকা অবস্থায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে তাকে নরকগামী হতে হয় না। 3. যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে আছেন তাদের কোনো দিনও বজ্রপাতের মাধ্যমে মৃত্যু হয় না। 4. গলায় যদি তুলসীর মালা পরা থাকে তাহলে কোনো দিনও সাপেরা কাটে না বা ছোবল দেয় না। 5. তুলসীর মালা গলায় থাকা ব্যক্তি দুঃস্বপ্ন দেখে অনেকের হাত পা শরীর কাঁপে, এই জিনিসটি হয় না সেসব ব্যক্তিদের। 6. আবার তুলসীর মালা গলায় ধারণ করে অনেকে ভগবানকে ভুলে যায়। যদি এমনটা হয় তাহলে ভগবান তাকে ফেলে দেন না। 7. তুলসী মালা ধারণকারী ব্যক্তি তুলসী মহারানীর কৃপায় আস্তে আস্তে মিথ্যে কথা বলা কমিয়ে দেয়। 8. তুলসীর মালা ধারণকারী ব্যক্তি স্নানের সময় জল পড়ে তা গড়িয়ে সর্ব অঙ্গে প্রবাহিত হয়, এর ফলে সর্ব অঙ্গ শুদ্ধি হয়। 9. এমনকি এটাও বলা হয় তুলসীর মালা ধারণকারী কোনো নারী রাস্তাঘাটে কারোর শিকার হয় না। তাই আমাদের প্রতিটা সনাতনীদেরই তুলসীর মালা কণ্ঠে ধারণ করা অত্যন্ত প্রয়োজন। ভক্তি জীবনের কোনো নির্দিষ্ট বয়স থাকে না। আমরা অনেকজনকেই বলতে দেখেছি, কোনো বাচ্চা ছেলে মেয়ে হরিনাম করতে দেখলে, তুলসী মালা পরে থাকতে দেখলে বলে, এই বয়সেই হরি হরি করছিস, বড় হলে করবি, বুড়োবেলায় হরিনাম করে। তো এগুলো সম্পূর্ণ ভুল কথা। ওরা নিজে তো করে না, আর যে করছে তাদেরকেও বাধা দেয়। আপনারা আপনাদের সন্তানদের ছোটোবেলা থেকেই ভগবানের শিক্ষা দেবেন। একটা বাচ্চাকে ছোট বয়স থেকেই ভগবানের শিক্ষা দেওয়া উচিত। যেমনটা আমরা অন্য ধর্মে দেখি, মুসলমানরা তাদের সন্তানদের ছোটোবেলা থেকেই শিক্ষা দিচ্ছে যে আল্লাহ আমাদের সব। ঠিক সেই রকম আমরা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও দেখি যে তারা তাদের সন্তানদের ছোটোবেলা থেকে শিক্ষা দিচ্ছে যে যীশু খ্রিস্টই হলো আমাদের সব, যীশু খ্রিস্টই হলো আমাদের মালিক। ঠিক সেই রকমই সনাতনীদেরও কর্তব্য তাদের সন্তানদের ছোটোবেলা থেকেই ধর্মীয় শিক্ষা দেওয়া, ভগবানকে জানা। ভগবানই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে আমাদের সৃষ্টি করেছে, তাকে আমরা ভুলে যেতে পারি না। সকলের কর্তব্য নিজের ধর্মগ্রন্থ আগে জানা, গীতা, মহাভারত, রামায়ণ ইত্যাদি জানা। না হলে অন্য ধর্মের মানুষরা আমাদের দেখে হাসে যে তোরা হিন্দু, তোরা গীতা পড়িস, তোদের আসল ভগবান কে? তখন আমরা বলতেই পারি না সঠিক উত্তর। তাই আসুন সকলে নিজের ধর্ম, নিজের ভগবানকে আগে জানি, ভগবানের পথে থাকি এবং সাধারণ মানুষকেও ভগবানের পথে আসার জন্য সাহায্য করি। হরে কৃষ্ণ। ভিডিওটা আজ এই পর্যন্তই থাকলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।